মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন গোটাটা ডিসলভ করে দেওয়া হোক। ইলেকশন কমিশন আজকে বললেন যে এই কথা, সেটাই তো দম আছে, অভিষেক ব্যানার্জি দম আছে। প্রশ্ন রাখো, ব্যাস রাজুদা হয়েছে, সময় দিয়েছি হয়েছে, সময় দিয়েছি। প্র্যাকটিস বিফোর ইউ প্রিচ। রিজাইন করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি কিশোরের অগ্নিমানে দেখি কত দাম আছে, বাংলার মুখ্যমন্ত্রীর কত দাম আছে দেখি আমি কিশোরের অগ্নিমানে। সুকান্ত বাবু, এটা কেমন সলিউশন? এসআইআর হলে সবাইকে ডিসলভ করে দিতে হবে, তাহলে তো যতবার এসআইআর হচ্ছে 16 বার সরকার পড়ে যাওয়ার কথা। এটা তো কোনো লজিক হতে পারে না। আজকে ইলেকশন কমিশনার স্পষ্ট ভাষায় একদম তথ্য দিয়ে জানালেন যে এইটা হচ্ছে প্রসেস, কারুর সমস্যা হলে এই প্রসেস ফলো করুন, নাহলে ভুয়ো কথা বলবেন না, নাহলে দেশের কাছে ক্ষমা চান। সুকান্ত বাবু। না, একদমই। দেখো, চিফ ইলেকশন কমিশনার বলে দিয়েছে যে 1 কোটি অফিসিয়ালস এবং 10 লাখ যারা পোলিং বুথের এজেন্ট রয়েছে এবং 20 লাখ রয়েছে যারা পোলিং এজেন্ট, এরা এই কাজটা করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিশোর, এই যে এসআইআর সুকান্ত বাবু আপনার কাছেই আসছি, এক সেকেন্ড আমি একটা ছবি দেখাবো শুধু। শুভেন্দু অধিকারী তারাতলায় পৌঁছেছেন, সেখানে জনগর্জন সভা হচ্ছে। কদিন আগে তৃণমূলের এক নেতা বলেছিলেন যে বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না, বিভিন্ন কটু কথা বলেছিলেন। সেখানে চলছে সভা, একটু পরে বক্তব্য রাখবেন, সেই ছবি একদিকে রাখছি এবং শুভেন্দু অধিকারী সেই ছবি রেখে ফেরত আসছি আলোচনায়। সুকান্ত বাবু কন্টিনিউ করুন। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেখানে কিন্তু কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসের 1000-এর বেশি কর্মীরা কাজ করেছে বিভিন্ন ভাবে। আপের লোকেরা রয়েছে। পুরো প্রসেসটা কিন্তু বিভিন্ন নির্বাচনের সঙ্গে যুক্ত যারা থাকে বিভিন্ন দলের থাকে। সুতরাং নির্বাচন কমিশনের প্রশ্ন হচ্ছে, এতজন অফিসিয়াল, এতজন পোলিং এজেন্টের মধ্যে থেকে যদি ভুল হয়, তাহলে সেটা তো বলতে হয় যে পুরো ইলেকশন যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাটাকে উপর কোনোভাবে ভরসা না রাখা। এবার রাহুল গান্ধী যদি অভিযোগ করেন, রাহুল গান্ধীর কি ভোটার অধিকার যাত্রা, এই ভোটার অধিকার যাত্রা না করে তার যেগুলো বলেছেন তথ্যগুলো, সেগুলো দিন উনি। কিন্তু কোন রাজনৈতিক দল থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সেরকম অভিযোগ আসেনি। ব্যক্তিগত স্তরে অভিযোগ গিয়েছে। তার অর্থ কি? মানে মহুয়া মৈত্র থেকে শুরু করে কয়েকজন অভিযোগ করলেই নির্বাচন কমিশন, একটা সংবিধান স্বীকৃত সংস্থাকে আমরা কোনোভাবে নাকচ করে দিতে পারি? তাহলে তো বলতে হয় যে কংগ্রেস এতদিন ছিল, কিন্তু নির্বাচনী সংস্কার কতবার হয়েছে, এই প্রশ্নের উত্তরও দিতে হবে। এবং এই স্পেশাল যেটা হচ্ছে এই যে এসআইআর, এটা নতুন নয় কিন্তু কিশোর, তুমি যেটা বলছো। এবং আরেকটি হয়, বিভিন্ন সময় কিন্তু স্পেশাল সামারি রিভিশন বিভিন্ন রাজ্যে হয়, নতুন কিছু নয়। কিন্তু যদি তার কাছে তথ্য প্রমাণ থাকে রাহুল গান্ধীর কাছে, তাহলে তিনি কিন্তু হলফনামাও তাকে দিতে হবে। সেটাও তিনি দেননি, কারণ নির্বাচনী ব্যবস্থায় এসআইআর একটা বিধিবদ্ধ পদ্ধতি, যার মাধ্যমে ভুতুরে ভোটার সহ যাদেরকে, এই যে বাংলাদেশি হতে পারে, রোহিঙ্গা হতে পারে, তারা এসে আমাদের ভারতীয় নাগরিক হিসেবে কিশোরায় ভোট দিচ্ছে। এটা ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা। এবং এই লজ্জা যদি নিতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে না মানলেও চলে। আর এটা তো ঘটনা যে কাকে রেজিগনেশন দিতে হবে সেটা তো পরের কথা। রাজু বাবুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2005-এ 1 কোটির বেশি আছে বাংলায় অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে 1 কোটির বেশি রোহিঙ্গার সংখ্যা মাত্র 22,500 জন 2024 সাল পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি আসি রাজুদা, আপনাকে আবার বলতে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে তারপর নির্বাচন কমিশনারের বক্তব্য শোনাবো, পাল্টা শোনাবো। কেন শোনাবো শুনুন আগে, তারপর বলছি। তারপরেই আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় অংশ শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।